Hello student, now I am going to discuss about the meaning of spectrum. See, যখন আমরা atomic structure পড়ব তখন atomic structure এ Bohr's theory-তে basically spectrum related অনেকগুলো টার্ম আমরা দেখতে পাই। There are several spectrum related terms like continuous spectrum, discontinuous spectrum, atomic spectrum, line spectrum, okay, absorption spectrum, emission spectrum. So actually what they really mean সেগুলো আমাকে জানতে হবে, আদারওয়াইজ উই ওন্ট গেট ইন্টারেস্ট ওয়াইল স্টাডিং বোরস থিওরি। যখন আমরা বোরস থিওরি পড়বো তখন কিন্তু ইন্টারেস্ট পাবো না, ঠিক আছে? তো স্পেকট্রামের মানে কি? স্পেকট্রাম ইজ নাথিং বাট অর্ডার অ্যারেঞ্জমেন্ট। অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ হোয়াট? অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনসের একটা অর্ডার অ্যারেঞ্জমেন্ট থাকবে। অর্ডার অ্যারেঞ্জমেন্ট মানে কি? যে that order will be as per the lambda means wavelength or the frequency or wavelength অনুযায়ী ওটাকে আমার সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। এর মানে কি? আচ্ছা, স্পেকট্রামকে এখানে আমি ডিফাইন করেছি অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ রেডিয়েশনস অ্যাকর্ডিং টু ল্যামডা অর নিউ মিন্স ওয়েভলেন্থ অর ফ্রিকোয়েন্সি। সি, আমি নেচার স্পেকট্রামকে দেখতে পাই। স্পেকট্রাম রেনবো, হ্যাভ ইউ এভার সিন রেনবো? রেনবোতে কি থাকে ভাই? রেনবোতে অর্ডার অ্যারেঞ্জমেন্ট থাকে, VIBGY ওর লাইক দ্যাট। এরকম তো আমরা রেনবোতে দেখেছি, লাইক দিস কাইন্ড অফ। তো এটাই আমার অর্ডার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এটাই আমার স্পেকট্রাম। এখন ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমরা যখন বোরস থিওরি পড়বো, বোরস থিওরিতে মজার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু এরকম তো পাই না স্যার, আমি তো এরকম পাই, ওকে? তো সেই কারণগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তার আগে আমি জানি যে বেটা এখানে আমি টু টাইপসের স্পেকট্রাম দেখিয়েছি। একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রামের মানেটা কি? কন্টিনিউয়াস স্পেকট্রামের মানে হচ্ছে যে ভাই এই ভায়োলেট টু রেড, এই যে রেঞ্জ আছে, ইন বিটুইন there is no dark lines or black lines, কোনো কিন্তু ব্ল্যাক কিছু পাইনি, বা ইন বিটুইন সোজা সাপটা ভাষায় এর মাঝে কিন্তু কোনো ব্রেক হয়নি। সি, ভায়োলেট এন্ডস ব্লু স্টার্টস, ব্লু এন্ড গ্রিন স্টার্ট, গ্রিন এন্ডস ইয়েলো স্টার্ট, ইয়েলো এন্ডস রেড স্টার্টেড অ্যান্ড এন্ডস, দ্যাটস অল। তো দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ দ্য কন্টিনিউয়াস স্পেকট্রাম, ওকে? এই যে দুটো স্পেকট্রামকে এখানে আমি দেখিয়েছি ভাই, এই যে দুটো স্পেকট্রামকে দেখিয়েছি, দে আর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, ডিসকন্টিনিউয়াস মিন্স নট কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস নয়? কারণ ভাই এই স্পেকট্রামটা দেখো, এই স্পেকট্রামে যে ইন বিটুইন সামহার একটা ব্ল্যাক লাইন চলে এসছে না? আচ্ছা, এখানে একটা ব্ল্যাক লাইন আমি করে দিই, একটা ব্ল্যাক লাইন এসছে না? ব্ল্যাক লাইন এসছে না? ব্ল্যাক লাইন, ব্ল্যাক লাইন, ব্ল্যাক লাইন, মানে এই কন্টিনিউয়াস স্পেকট্রামটার মাঝে আমি I can see some dark lines. So this is not the continuous spectrum. Actually, this is the absorption spectrum. I mean I'll later explain that. What is this one? This one, emission spectrum. Emission spectrum actually কি যে in emission spectrum we will get only some colored lines. এই যে ডার্ক যে ব্যান্ড আছে, এই ডার্ক ব্যান্ডের মধ্যে আমি শুধু কালার কিছু লাইন পাবো, ঠিক আছে? দিস ইজ দ্য এমিশন স্পেকট্রাম, অ্যান্ড দিজ টু স্পেকট্রাম আর দ্য ডিসকন্টিনিউয়াস মিন্স নট কন্টিনিউয়াস। এখন মজার ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম আমি কখন পেতে পারি আর না পেতে পারি সেটা একটু দেখি। সে আমরা যখন প্রিজমের মধ্যে আমি হোয়াইট লাইটকে যখন পাস করানো হয়, তো হোয়াইট লাইট পাস করানো হলে কি হয় ভাই? ইট ডিভাইডেড ইন্টু ইটস 7 কনস্টিটিউয়েন্ট কালার্স। সে ভি এখানে থাকে আমার, আর এখানে থাকে, এখানে আমার ভি থাকে, নিচেই আমার ভি থাকে, আর এখানে আমার আর থাকে। তো ইন বিটুইন ভি আই বি জি ওয়াই লাইক দ্যাট, দিস ইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম। কারণ এর মাঝে আমার কিন্তু কোনো ব্ল্যাক লাইন থাকে না। দিস ইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম কিন্তু এরকম হবে না, এর মাঝে কিন্তু কোনো ডার্ক লাইন থাকবে, বা এই ডার্ক ব্যান্ডের মাঝে কোনো কালার লাইন থাকবে। আচ্ছা, এই চ্যাপ্টারে অ্যাটমিক
স্ট্রাকচার যখন আমি স্টাডি করব তখন বেসিক্যালি ইউ ক্যান সি দ্য এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, ঠিক আছে, বোর্ডস থিওরিতে আমরা এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম পাবো। তখন প্রথমে দেখি যে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম কখন পাবো, এটাকে বোঝার চেষ্টা করি। সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি একটু বোঝাবার চেষ্টা করছি যে ধরে নাও এখানে আমার একটা সাবস্টেন্স আছে, এখানে একটা কোন একটা সাবস্টেন্স আছে, আই হ্যাভ কেপ্ট ওয়ান সাবস্টেন্স হিয়ার। নাও হোয়াট আই এম ডুইং, I am passing, say, EMR of certain frequency, or এখানে আমি পাস করাচ্ছি সে ভিজিবল লাইট। আমি এটাকে সিম্পলিফিকেশনসের জন্য ধরে নিলাম এটার মধ্য দিয়ে আমি পাস করছি, ইটস এ লাইক দিস। ধরে নাও এটা যে নাম্বার 1, দিস ইজ নাম্বার 1, this is say number 2, say this is number 3, say this is number 4, and say this is number 5. So say 1 2 3 4 5 এই চারটে ধরো আমি রেডিয়েশনস ইএমআর আমি এর মধ্যে চারটে জিনিস আমি পাস করে দিয়েছি, লাইটের ধরো আমি পাস করে দিয়েছি। তো পাস করাবার পর হোয়াট উইল হ্যাপেন, হোয়াট আই উইল রিসিভ, জাস্ট অবজার্ভ ইট। কি হবে, এই যে সাবস্টেন্স থাকবে দ্যাট সাবস্টেন্স উইল অ্যাবজর্ব light, I mean EMR of a definite wavelength or a definite frequency or definite wavelength এর ও EMR কে অনলি অ্যাবজর্ব করবে, বাকিগুলো কি বলবে বলে চলে যাও, আমার দরকার নাই, কারণ আমার ওই এনার্জি গ্যাপও ম্যাচ করছে না। তাহলে ডেফিনেট ওয়েভলেন্থ আর ডেফিনেট ফ্রিকোয়েন্সির ওর লাইটকে ধরো অ্যাবজর্ব করলো, কাকে কাকে অ্যাবজর্ব করলো সেটা ধরে নাও এ এটা অ্যাবজর্ব করে নিয়েছে, এ ভালোবাসে মোটামুটি 1 কে ভালোবাসে, বা 1 কে ভালোবাসে আর 4 কে ভালোবাসে। তার মানে কি গ্রিন আর ব্লু কে ও অ্যাবজর্ব করে নিয়েছে, গ্রিন আর ব্লু কে অ্যাবজর্ব করেছে, 1 আর 4 কেও অ্যাবজর্ব করে নিয়েছে। তা 1 আর 4 কে যদি অ্যাবজর্ব করে কাকে কাকে ছেড়ে দেবে সেই লাইন কটা একটু দেখে নিই। আচ্ছা, ও পিঙ্ককে ছেড়ে দেবে, আচ্ছা ব্ল্যাক যে একটা দেখিয়েছি, ও ব্ল্যাককে ছেড়ে দেবে, আচ্ছা ও রেডকে ছেড়ে দেবে, আর কাকে ছেড়ে দেবে, ও এই তিনটেকে ছেড়ে দেবে। আচ্ছা, এখানে ব্ল্যাকের জায়গায়, ব্ল্যাকটা দেওয়াটা ঠিক না, এখানে ব্ল্যাকের জায়গায় ভাই ইয়েলো দিয়ে দাও, দ্যাট উইল বি মেকিং আ গুড সেন্স। ঠিক আছে, তো ও কি করলো, 1 আর 4 কে অ্যাবজর্ব করলো, আর বাকি কাকে করলো, ও ইয়েলোকে ছেড়ে দিয়েছে, পিঙ্ককে ছেড়ে দিয়েছে, আর আমার রেডকে ছেড়ে দিয়েছে। তো এখন যদি আমি স্পেকট্রোস্কোপে স্টাডি করি তাহলে আমি কি পাবো সেটা আগে দেখা যাক। সি, যখন 1 2 3 4 5 ছিল তখন সিনারিওটা ছিল এরকম, আমি এখানে দেখাচ্ছি। যখন 1 2 3 4 5 ছিল তখন সিনারিওটা ছিল এরকম যে ধরো এটা আমার 1, এটা আমার 1, 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে ইয়েলো। আমি কিন্তু এখানে কোনো অ্যাকর্ডিং টু এনার্জি এরকম কালার ওয়াইজ এনার্জি করতে যাবো না, আমি জাস্ট বোঝাবার জন্য দিচ্ছি। এখানে ধরো 2, আচ্ছা এটা হচ্ছে আমার সে সামথিং 3 এরকম লাইক দ্যাট। আচ্ছা, একটা হচ্ছে ব্লু লাইন, একটা আমি ব্লু এখানে করে দিলাম, আর একটা হচ্ছে আমার রেড লাইন। তো এটা আমার এই জায়গাটা করেসপন্ডস টু দিস ওয়ান হলো। আচ্ছা, এটা আমার ইনিশিয়ালি যেটা ছিল, ইনিশিয়াল যে স্পেকট্রাম, এটা আমার ইনিশিয়াল স্পেকট্রামের জন্য এই কটা লাইন আমি পাবো। যখন এই ইএমআরটা বেরিয়ে আসবে, এই ইএমআর এর জন্য আমি কোন কোন জায়গায় লাইন পাবো, এই ইএমআর এর জায়গায় স্যার আমি এই পিঙ্কের জায়গাতে একটা লাইন পাবো, পিঙ্কের জায়গায় লাইন পাবো, ইয়েলোর জায়গায় লাইন পাবো, আর রেডের জায়গায় লাইন পাবো, ঠিক আছে। This spectrum is known as the absorption spectrum. Absorption spectrum কখন পাই? It is obtained by transmitting EMR. এটা ট্রান্সমিট করেছে, বাকিটাও অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে এটা আমার দেবে, এটা ইনিশিয়ালি আমার যে EMR কটা ছিল, এখন এটা থ্রু যখন পাস করব তখন ও কি করবে যে ভাই সার্টেন ফ্রিকোয়েন্সির লাইটকে অ্যাবজর্ব করে নেবে, বাকিগুলোকে ট্রান্সমিট করবে। যেটা আমার ট্রান্সমিট করে দেবে তার জন্য এই জায়গাতে আমি লাইন পাবো, ঠিক আছে। আচ্ছা, এমিশন স্পেকট্রাম কি? এখন বেটা ও 1 আর 4 কে তো অ্যাবজর্ব করে নিয়েছে,
তো 1 আর 4 কে অ্যাবজর্ব করে নিলে কি হবে, এখানে যে ইলেকট্রনগুলো থাকবে দ্যাট ইলেকট্রন গেট এক্সাইটেড excitement upon excitement what will happen, I mean ground state electron, the electron in the ground state, they will jump to the excited state. কোন এনার্জি রেডিয়েশনসটা 1 আর 4 কে অ্যাবজর্ব করে এক্সাইটেড হবে। সাডেনলি আই স্টপড দিস সোর্স অফ রেডিয়েশনস, আমি এই সোর্স অফ রেডিয়েশনসটাকে স্টপ করালাম। তাহলে যদি এই সোর্স অফ রেডিয়েশনসটাকে স্টপ করি তাহলে কি হবে, দ্য ইলেকট্রনস হুইচ ওয়েন্ট ইনটু দ্য এক্সাইটেড স্টেট they will suddenly come back to the ground state, and ground state, when they will come back from excited to the ground state, they will release the energy, I mean release the energy of that particular EMR whatever they absorbed, যেটা অ্যাবজর্ব করেছিল সেটাকে ছেড়ে দেবে। তাহলে কিসে কাকে ছাড়বে ভাই, ও ছেড়ে দেবে বেসিক্যালি 1 আর 4 কে। তো এখানে দেখাও, এখানে একটা লাইনে দেখাও, তাহলে আমি 1 আর 4 কে মানে কোন জায়গায় আমি লাইন পাবো, 1 আর 4 মানে এটা হচ্ছে আমি গ্রিনের জায়গায় একটা লাইন পাবো, গ্রিনের জায়গায় একটা লাইন পাবো, আর 4 মানে কি অ্যাবজর্ব করেছিল ব্লু, আমি ব্লুর জায়গায় একটা লাইন পাবো। দিস ইজ নোন অ্যাজ এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম কখন পাওয়া যায়, এমিশন স্পেকট্রাম এমিটেড বাই সাবস্টেন্স, এখানে এমিট করেছে এমিটেড বাই সাবস্টেন্স, দ্যাট উইল গিভ ইউ দ্য এমিশন স্পেকট্রাম। এখন মজার ব্যাপার এখানে আছে, দেখো এই অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম এদেরকে বলা হয় এরা কমপ্লিমেন্টারি টু ইচ আদার, কমপ্লিমেন্টারি, এরা কমপ্লিমেন্টারি অ্যাবজর্পশন আর এমিশন স্পেকট্রাম আর কমপ্লিমেন্টারি। আমি এখানে লিখে দিচ্ছি কমপ্লিমেন্টারি মানে যেখানে দেখো অ্যাবজর্পশন স্পেকট্রামে লাইন পেয়েছো, অ্যাবজর্পশন স্পেকট্রামে যেখানে ডার্ক লাইনস, এমিশন স্পেকট্রামে ওখানে কালার্ড ব্রাইট লাইনস। অ্যাবজর্পশন স্পেকট্রামে ডার্ক, এখানে ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, এখানে ডার্ক ব্রাইট। সো দিস ইজ নোন অ্যাজ দ্য absorptions and emissions, and they are complementary to each other. মানে একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম যেখানে এটা অ্যাবসেন্ট, এমিশন স্পেকট্রামে সেটা এটা প্রেজেন্ট। ওকে, এখানে আমি basically this is the line spectrum of hydrogen or atomic spectrum. Line spectrum, this is the line spectrum or emission spectrum. Line spectrum or atomic spectrum. Line or atomic spectrum. এই টার্মটা দেখো এখানে, লাইন স্পেকট্রাম or atomic spectrum. এটাও লাইন স্পেকট্রাম or atomic spectrum, লাইন স্পেকট্রাম or atomic spectrum, কারণ এটা অ্যাটম আপন এক্সাইটমেন্ট এটা দেখায়, দ্যাট স্পেকট্রাম যখন, আচ্ছা এটা আমি বলছি যে কিভাবে পাওয়া যায়। আচ্ছা এটা ডিসকন্টিনিউয়াস, এটা তো এক্সপ্লেন করলাম। এখন পার্থক্যগুলো, ডিফারেন্সেস, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, প্রথমে লিখেছি দেখো অবটেন্ড বাই ট্রান্সমিটিং ইএমআর, তাহলে অবটেন্ড বাই ট্রান্সমিটিং ইএমআর, দিস উইল গিভ ইউ দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, অবটেন্ড বাই ইএমআর এমিটেড বাই সাবস্টেন্স, এখানে এমিটেড সেটা কত, এখানে এই গ্রিন আর ব্লুটা এমিট করেছে, তার জন্য এমিশন স্পেকট্রাম। Produced when atoms absorbs energy, produced when atoms absorbs energy, absorb করলো এটা রিলিজ করলো। Produced when atom release energy, এখান থেকে যে এনার্জিটা রিলিজ করলো, that will give you the emission spectrum. Last, dark line or gap in the spectrum, dark line or gap in the spectrum, dark line in the spectrum, আর এখানে কি colored red lines in the spectrum, colored red lines in the spectrum. So this is all about the spectrum, means absorption spectrum, emission spectrum, line spectrum or atomic spectrum. এখানে একটা জিনিস বলি যে emission spectrum, it is basically fingerprint, এটাকে বলা হয় fingerprint of atom, fingerprint of atom মানে কি, যে একটা emission spectrum, একটা অ্যাটমের emission spectrum fix, the emission spectrum of hydrogen won't match with the emission spectrum of say helium plus or lithium plus 2. It won't never match. এটা কিন্তু কারোর সঙ্গে ম্যাচ করবে না। হাইড্রোজেনের যে এমিশন স্পেকট্রাম হবে সেটা কিন্তু লিথিয়াম প্লাস 2 এর সঙ্গে ম্যাচ করবে না, বা হিলিয়াম প্লাস এর সঙ্গে ম্যাচ করবে না, কারোর সাথে ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটম। লাইন স্পেকট্রাম or atomic spectrum is basically fingerprint of the atom. It won't match